ভাষার সমৃদ্ধি দেখেন, ওই সময়ের আরব কবিতা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, তাদেরকে বিট করার মতো কোন কবি এখনো পৃথিবীতে আসে নাই। সেই সময়ের কবিরা বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার, এটা কোন মানুষের কবি না, কবিতা হতে পারে না। এক ভণ্ড কবির আবির্ভাব হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 32 জন ভণ্ড কবি আসবে। কয়জন? 32 জনের মধ্যে 30 নম্বরে আছে গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ এটার অত্যাচার থেকে জাতিকে হেফাজত করুন। আপনাদের আমেরিকাতে তার 4টা টিভি, মুসলিম টিভি নামে পরিচিত, আহমদিয়া জামাত টিভি নামে পরিচিত। এগুলো থেকে সতর্ক থাকবেন। খুব সুকৌশলে কোরআনের অপব্যাখ্যা এরা প্রচার করে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কোরআনের একটা ভার্স যদি আপনি অস্বীকার করেন, আপনি মুমিন না কাফের। আর বাংলাদেশে না সারা পৃথিবীতে যে লোকটা বেশি কোরআন চর্চা করে, এখন তার পিছনে কাফের লাগাইতেছে মানুষ। বুঝেন তো কথা? কে সেই লোকটাকে? কি সর্বনাশ! কালকে আমাকে লাইভে একজন প্রশ্ন করছে, জাকির নায়েক মুসলমান না কাফের? কি চিন্তা! কিছু টুন্ডা মোল্লার গোষ্ঠী এর তাইকে নিয়ে এর বিরুদ্ধে অপপ্রচার করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাই পড়লে কি একটা লোক কাফের হয়? কথা কর না কা? তাই পড়লে কাফের হলে তো সৈয়দ কুতুব কাফের ছিল, আল্লামা ইকবালও কাফের ছিল। আল্লামা ইকবালকে কাফের বলেছে এই টুন্ডার গোষ্ঠী। শিকওয়া যখন লিখলেন, রসমে আজা রহ গই রূহে বেলালি না রহি, ফলসফা রহ গই তলকিন গজালি না রহি, আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। তিনি যখন শিকওয়া লিখলেন যে আল্লাহ আমরা আপনার বান্দা হওয়ার পরে আমাদেরকে আপনি আযাব দিচ্ছেন, আযাব তো আমাদের কারণে আসছে। আমরা নামাজ পড়ি না, অথচ কালেমা পড়েছি, ঠিক কি না? আমরা কালেমা পড়েছি বিবিকে মারি, আমরা কালেমা পড়েছি বাচ্চাদের খেয়াল নেই না, আমরা কালেমা পড়েছি বাচ্চাদেরকে কোরআন শিখাই না, আমরা কালেমা পড়েছি পিতামাতাকে ওল্ডম্যান হাউসে পাঠিয়ে দিই, আমরা কালেমা পড়েছি প্রতিবেশীর হক মেরে খাই, প্রতিবেশীর জমি মেরে খাই, আছে না নাই? আমরা কালেমা পড়েছি আমাদের ভয়ে মানুষ দেশে থাকতে পারে না। কিসের কালেমা পড়েছিস তুই? তুই একটা ভণ্ড প্রতারক। তোর ভয়ে যদি কেউ এলাকা ছাড়া হয়, মনে রাখিস তুই জালেম, আর জালেমকে আল্লাহ কখনো হেদায়েত। আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মুসলিম শরীফের বর্ণনা। জুলুম সব সময় অন্ধকার হয়ে যারা জালেম তাদের রাস্তা বন্ধ করে দিবে। তারা পুলসিরাত দেখবে না, হেদায়েতের রাস্তা দেখবে না, জান্নাত দেখবে না, জাহান্নাম ছাড়া তাদের উপায় হবে না। আল্লাহ আমাদেরকে তাওহীদের জন্য কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। আপনারা বলেন তো, বাংলাদেশে শার্ট প্যান্ট পরা লোক বেশি না পায়জামা পাঞ্জাবি পরা লোক বেশি? আমরা যারা পায়জামা পাঞ্জাবি পরি, আমরাও ছোটকালে কি হিনছি? জোরে কন না। টোকাইলন বাসিলন কিও, টোকাইলন বাসিলন কি আহেগুন? কোন পাঞ্জাবি টোকাই বাসিলন যেত নি? টোকাইলন বাসিলন 1.5 টিয়া 3 টিয়া 4 টিয়া 15 টিয়া ধরে শুরু হইতো। আর শীতকালে তো সোয়াটার 25 টিয়া। কোন মার্কেট? নিক্সন মার্কেট। এত সস্তা কোন জিনিস যেই হুজুররা এখন ফতোয়া দিচ্ছেন, এগুলিও ছোটকালে হাফ প্যান্ট পিন্দি আর শার্ট পিন্দি দৌড়াইছে। এগুলো টেরিটোরিয়াল ড্রেস, কোন ড্রেস ইসলামিক ড্রেস নামে খ্যাত নয়। হাদিসে আপনি বর্ণনা পাবেন না। তবে এখন ইসতিলাহে উরফি, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কাছে প্রসিদ্ধ হয়েছে, মাথায় একটা টুপি লাগালেন, একটা লম্বা পাঞ্জাবি লাগালেন, এটা হলো মুসলমানদের ড্রেস, ঠিক কিনা? কথা কন না কেন? কিন্তু সৌদি আরবে মেথডটা কি পরে কোন তো? পুলিশ কি পরে? পুলিশের গাছ কি গায়ে কি থাকে? কয় শার্ট। পুলিশের জুব্বা আপনার থেকে লম্বা। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক ছেলে পেলে হেরেমের ভিতরে জিনিসপত্র বিক্রি করে। তা আমি হঠাৎ করে দেখলাম সব ঘোটা নিয়ে দৌড় দিস। মানে কিরে দৌড়স কা? কয় আপনি তো চিনেন না, ওই গা জুব্বা গা দিয়ে গা হুলিস হুলিস ধরে লই যে মাই চিনি করে। তো হেরেমের ভিতরে ঢুকছি, বাস আর ধরতে
পারবে না, বাস নিরাপদ। সেখানে কাফেরদেরও ড্রেস হলো জুব্বা। আবু জেহেল যে জুব্বা পরতো একই রকমের জুব্বা পরতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা টেরিটোরিয়াল ড্রেস। আপনার ড্রেসকে নিয়ে কেন একজনকে এইভাবে তোহমত দেন? আহা, যারা ওনার বিরুদ্ধে কথা বলেন ওনার কাছে কখনো জানো নাই। আমি লন্ডনের একটা প্রোগ্রামে কাছাকাছি আসার সুযোগ আমার হয়েছিল। আগা গোড়া কোরআনের জন্য এরকম প্রেমিক আমি আমার জীবনে দেখিনি। আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার দাওয়াতি খেদমতকে কবুল করো। কি এক বিপ্লব এনে দিলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? গত আগস্ট মাসে একসাথে আমাদের প্রোগ্রাম ছিল দুইজনেরই, কিন্তু তিনার দেশে আর ঢুকতে পারলেন না, এই অবস্থায় আছেন। আব্বা মারা গিয়েছে, জানাজাও যেতে পারেন না। তার ইসলামী রিসার্চ কমিটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কম্পিউটারগুলো হাইজ্যাক করা হয়েছে, পুরা ব্লক করে দেওয়া হয়েছে তাকে। তবে আল্লাহর দরজা খোলা, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পড়বো, রাজি আছেন তো? ঘরে জিনের উপদ্রব অনুভব করলে কোন সূরা পড়বেন? بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي للرشاد اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي للرشاد في سكون الليل أدعو في سجودي والدجى حولي سواد في سوادي يا رؤوفا يا رحيما يا حليما يا كريما ما لفضلك من نفادي يا سميعا يا مجيبا يا عظيما اهدني يا خالق السبع الشداد